আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল পরিবেশগত ভারসাম্যের ক্ষতি না করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও বেশি পরিমাণে ফসল উৎপাদনের কৌশল অবলম্বনের ওপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, দূষণমুক্ত পরিবেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিবস রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে এখন পর্যন্ত দেশব্যাপী ৯,২০,০০,০০০ লোকেরও বেশি অনুষ্ঠান হয়েছে। রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এবারে আসছি বিস্তারিত সংবাদে। পরিবেশগত ভারসাম্যের ক্ষতি না করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও বেশি পরিমাণে ফসল উৎপাদনের কৌশল অবলম্বনের ওপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ লেম্বুছড়ায় কৃষি মহাবিদ্যালয়ে জলবায়ু সহনশীল স্থিতিস্থাপক কৃষি ব্যবস্থায় আধুনিক ও অভিনব প্রযুক্তি এবং গাছের স্বাস্থ্য বিষয়ক জাতীয় পর্যায়ের সম্মেলনের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। রাজ্যপাল বলেন, মাটির উর্বরতা শক্তি যেমন বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি উদ্ভাবিত কৃষি ও চাষ পদ্ধতির সুফল গ্রামীণ স্তরে পৌঁছে দিতে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার জন্য কৃষিবিদদের পরামর্শ দেন। কৃষি উৎপাদন বৃদ্ধি ও গাছে পোকা ও রোগ দমনের জন্য ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন রাজ্যপাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে ভারতকে এক উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছেন তাতে কৃষি ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কৃষির সঙ্গে সঙ্গে পশুপালন অনেক লাভদায়ক হবে বলে তিনি মত ব্যক্ত করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট কৃষিবিদ ও কৃষি গবেষকদের পুরস্কৃত করা হয়। ইন্ডিয়ান ফাইটোপ্যাথোলজিক্যাল অব এগ্রিকালচার সোসাইটি আইপিএস, একাডেমি ফর অ্যাডভান্সমেন্ট অব এগ্রিকালচার সোসাইটি এএএএস এবং কৃষি মহাবিদ্যালয় যৌথভাবে এই সম্মেলনের আয়োজক ছিল। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, দূষণমুক্ত পরিবেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ সুকান্ত একাডেমিতে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আয়োজিত পূজা আয়োজক সংস্থা এবং ক্লাব কর্মকর্তা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মানুষ সচেতন না হলে দূষণ নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি বলেন, এই ব্যাপারে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে এবার পুজোয় যেসব ক্লাব পূজা মণ্ডপের সামনে স্বচ্ছতার বার্তা, ফ্ল্যাগ বা ফেস্টুন ব্যবহার করবে তাদের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে। মন্ত্রী বলেন, উৎসবে মাত্রা বজায় রেখে আনন্দ করা উচিত। আলোচনায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ড বিশাল কুমার ক্লাব কর্মকর্তাদের প্রশাসনের নিয়মাবলী এবং মানুষের আকাঙ্ক্ষার মধ্যে সামঞ্জস্য রেখে পুজোর আয়োজন করার পরামর্শ দেন। তিনি জানান, নিয়মাবলী লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। শব্দবর্ধক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে এবার 7 দিন আগে এসডিপিওর কাছ থেকে সম্মতি নিতে হবে বলে জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব কে শশী কুমার, অধিকর্তা মহেন্দ্র সিং এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি বিশু কর্মকার উপস্থিত ছিলেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং দিল্লি ইগনু থেকে আগত অধ্যক্ষ অরবিন্দ মাহাতো। শ্রী মজুমদার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিদ্যাসাগরের সাহিত্য ও সংস্কারমূলক চিন্তাভাবনাকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানে আজ গুণীজনকে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজেশ ভৌমিক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা। স্বাগত ভাষণ দেন সংস্থার রাজ্য আহ্বায়ক মনোজ রায়। খোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত খোয়াই পুরাতন টাউন হলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে আজ বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, পুর চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 3 জন গুণী ব্যক্তিকে সম্বর্ধনা জানানো হয়। বিলোনিয়ায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে ভাষা ভাস্কর বিদ্যাসাগর ফিরে দেখা শীর্ষক আলোচনাচক্রে বক্তব্য রাখেন বিলোনিয়া আইটিআইয়ের অধ্যক্ষ সোমরাজ মজুমদার, পানিসাগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক গবেষক ড সৌভিক বাগচি, কলেজের অধ্যক্ষ ড মনোরঞ্জন দাস, শিক্ষক সংসদের সম্পাদক ড বিমল কিশোর আচার্য প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে এখনো পর্যন্ত দেশব্যাপী 9,20,00,000-এরও বেশি অনুষ্ঠান হয়েছে। অ্যানিমিয়া প্রতিরোধে প্রায় 1,88,00,000, বৃদ্ধি পর্যবেক্ষণে 1,68,00,000 এবং প্রায় 1,45,00,000 কার্যক্রম পরিপূরক খাদ্য বিষয়ে অনুষ্ঠিত হয়। পোষণ ভি পাড়ায় ভি উদ্যোগে প্রায় 1,49,00,000 অনুষ্ঠান হয়েছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক বলেছে যে এবছরের পোষণ মাসের শীর্ষস্থানীয় রাজ্যগুলি হল মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ।
জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলায় ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটির উদ্যোগে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করেন। এই উপলক্ষে সুপারিবাগানস্থিত দর্শকদের মেমোরিয়াল হলে কলা উৎসবের সঙ্গে কালচারাল লিটারেসি ফেস্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, রাজ্যে ইতিমধ্যে 6টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয় স্থাপন করা হয়েছে, আরও 6টি এই ধরনের বিদ্যালয় নির্মাণের কাজ চলছে। কলা উৎসবে রাজ্যের 6টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের 29 তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে 114তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। 1800117800 এই টোল ফ্রি নম্বরে জনগণ পরামর্শ পাঠাতে পারেন। 1922 নম্বরে মিস কল দিয়ে প্রাপ্ত লিঙ্কেও পরামর্শ পাঠানো যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত পাঠানো যেতে পারে। আসন্ন পর্বের জন্য এই পরামর্শ আগামীকাল পর্যন্ত গ্রহণ করা হবে। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর ড্রপগেটস্থিত বিদ্যাসাগর স্মৃতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। তিনি বলেন, মহিলাদের সম্মান রক্ষা করার জন্য ঈশ্বরচন্দ্র যে আন্দোলনের ডাক দিয়েছিলেন তা আজও প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে তার আদর্শকে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, পুর নিগমের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, অলোক রায় সহ অন্যান্যরা। ঊনকোটি জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আজ ফটিকরার আম্বেদকর মহাবিদ্যালয়ে ঊনকোটি জেলাভিত্তিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনাদর্শ বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড মলয় দেব, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটি শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করে। সংগঠনের উদ্যোগে আজ আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন দর্শন নিয়ে আলোচনা করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ মৈত্রী সংসদের পক্ষ থেকে আগরতলা ড্রপগেটে বিদ্যাসাগর আবক্ষ মূর্তির পাদদেশে স্মরণাঞ্জলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন এবং কর্মজীবনের সার্বিক দিক নিয়ে উল্লেখ করে বক্তব্য রাখেন অধ্যাপক ড নারায়ণ ভট্টাচার্য। মৈত্রী সংসদের সদস্যরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় গন্ডাতুইসা মহকুমার অন্তর্গত পিএম শ্রী কবি গুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবনে আজ ধলাই জেলা ভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী বিকাশ চাকমা। উপস্থিত ছিলেন ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কলুই। অনুষ্ঠানে অতিথিরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। সাব্রুম নগর পঞ্চায়েতের উদ্যোগে সাব্রুম শহরে স্বচ্ছতা র্যালি, স্বচ্ছতা শপথ বাক্য পাঠ, বৃক্ষরোপণ, স্বচ্ছতা বিষয়ক আলোচনা এবং সাফাই অভিযানের আয়োজন করা হয়। স্বচ্ছতা র্যালিতে নগর পঞ্চায়েতের সমস্ত সাফাই কর্মী, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, নাগরিক সমাজ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, ভাইস চেয়ারপারসন দীপক দাস, সাব্রুম মহকুমা ম্যাজিস্ট্রেট শিবজ্যোতি দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সাব্রুম নগর পঞ্চায়েতের 70 জন সাফাই কর্মীকে সম্মান জানানো হয়। সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আজ বিশ্রামগঞ্জে অনুষ্ঠিত হয় ওয়াকাথন রেল এবং আয়ুষ্মান রথ পরিক্রমা। এই র্যালি ও রথ পরিক্রমায় আশাকর্মী, এমপিডব্লিউ সহ জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা অংশগ্রহণ করেন। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে জনগণকে সচেতন করতে এই কর্মসূচি। এই প্রকল্পে সিপাহীজলা জেলায় এ পর্যন্ত 2 লক্ষাধিক মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধাও পাচ্ছেন। আবহাওয়া আগামী 24 ঘণ্টা রাজ্যে সিপাহীজলা, গোমতী, দক্ষিণ এবং ধলাই জেলার 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। পরিবেশগত ভারসাম্যের ক্ষতি না করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও বেশি পরিমাণে ফসল উৎপাদনের কৌশল অবলম্বনের উপর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গুরুত্ব আরোপ করেছেন। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, দূষণমুক্ত পরিবেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। 7ম রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে এখনো পর্যন্ত দেশে 9,20,00,000-এরও বেশি অনুষ্ঠান হয়েছে। আজ জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।